বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা। এটা বহুদিনের বাস্তবতা। তার বিপরীতে অভিনয় করে অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বড় ব্রেক পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। প্রথমবারের মতো এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। তবে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি তাদের বয়সের ব্যবধান নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নির্মাতা ভামসি পাইদিপাল্লির নতুন একটি বড় প্রজেক্টের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। এখনো নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় সম্প্রতি যুক্ত হয়েছেন নয়নতারা। দক্ষিণী বলিউড দুই ইন্ডাস্ট্রির দুই শক্তিশালী তারকার এই মিলনকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। অনেকেই মনে করছেন এটি হতে পারে প্যান ইন্ডিয়া পর্যায়ের একটি বড় হিট প্রজেক্ট। তবে সিনেমার ঘোষণা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বয়স নিয়ে আলোচনা। 1965 সালের 27 ডিসেম্বর জন্ম নেওয়া সালমান খানের বয়স এখন প্রায় 60 বছর। অন্যদিকে 1984 সালের 18 নভেম্বর জন্ম নেওয়া নয়নতারার বয়স 41, অর্থাৎ তাদের বয়সের পার্থক্য প্রায় 19 বছর। এই ব্যবধান অনেক দর্শকের কাছে অস্বস্তিকর মনে হচ্ছে, বিশেষ করে যখন তাদের রোমান্টিক জুটি হিসেবে উপস্থাপন করা হবে। সমালোচকদের একটি অংশ বলছেন, বলিউডে দীর্ঘদিন ধরেই এজ গ্যাপ বা বয়সের বড় পার্থক্য থাকা সত্ত্বেও নায়ক নায়িকাকে জুটি হিসেবে দেখানো হচ্ছে, যা নারী অভিনেত্রীদের জন্য এক ধরনের বৈষম্য তৈরি করে। তাদের মতে, যেখানে পুরুষ তারকারা বয়স বাড়লেও প্রধান চরিত্রে রোমান্টিক নায়ক হিসেবে থাকছেন, সেখানে সমবয়সী বা বেশি বয়সী নারী অভিনেত্রীরা ততটা সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে অনেক দর্শক আবার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, সালমান খানের তারকা ইমেজ ও স্কিন প্রেজেন্স এতটাই শক্তিশালী যে বয়সের বিষয়টি অনেক ক্ষেত্রেই গৌণ হয়ে যায়। একইভাবে নয়নতারাও নিজের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তার মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন বহু আগেই। ফলে এই জুটি সফল হবে কিনা তা নির্ভর করবে মূলত গল্প ও নির্মাণের উপর। উল্লেখ্য, সালমান খানের ক্যারিয়ারে এমন ঘটনা নতুন নয়। 2005 সালে লাকি নো টাইম ফর লাভ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন স্নেহা উল্লাল। 2010 সালে দাবাং সিনেমায় তার নায়িকা ছিলেন সোনাক্ষী সিনহা। এরপর 2021 সালের রাধে সিনেমায় দিশা পাটানি এবং 2025 সালের সিকান্দার সিনেমায় রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। প্রতিবারই বয়সের পার্থক্য নিয়ে আলোচনা হলেও সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্য অনেক ক্ষেত্রে সেই সমালোচনাকে ছাপিয়ে গেছে। এদিকে নয়নতারা দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন একেবারে শীর্ষে। তাকে লেডি সুপারস্টার বলা হয় তার ধারাবাহিক সাফল্য ও শক্তিশালী চরিত্র বাছাইয়ের জন্য। নয়নতারা সাধারণত গল্পকেন্দ্রিক ও নারী প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ফলে সালমান খানের সঙ্গে তার নতুন জুটি কেবল বাণিজ্যিক দিক থেকেই নয়, অভিনয় ও গল্পের দিক থেকেও কেমন হয় সেটি নিয়েও রয়েছে কৌতূহল। সব মিলিয়ে বলা যায়, সালমান খান ও নয়নতারার এই জুটি একদিকে যেমন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে, অন্যদিকে বয়সের ব্যবধান নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এখন দেখার বিষয়, সব সমালোচনা পেরিয়ে এই জুটি বড় পর্দায় কতটা গ্রহণযোগ্যতা পায় এবং দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।